তো বন্ধুরা, মিলি বাবুর কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রকলি আর গাজর। এটা আগে হাফ বয়েল করে নিয়েছি, ব্রকলিটাও আর গাজরটাও। পনির, ক্যাপসিকাম, এই কয়টা জিনিস দিয়ে একটা রেসিপি করে তৈরি দেখাচ্ছি। আধা চাইনিজ আধা ইন্ডিয়ান স্টাইল। তো এটাকে পনির ব্রকলি বলতে পারেন, সতে বলতে পারেন, বা রোস্ট একটা ধরনের চাইনিজ ধরনের বানাচ্ছি আমি। আর সাথে দেবো এখানে ভিনিগার, সয়া সস, টমেটো কেচাপ, এটা মানে আমার মন থেকে আসলে এই রেসিপিটা এইভাবে করে দেখি, ভালো লাগতে পারে সবার। আর এখানে আছে কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা আর মগজ একসাথে পেস্ট করে নিয়েছি, আর টমেটো আছে, একসাথে সবগুলো পেস্ট করে নিয়েছি। তো ইন্ডিয়ান আর চাইনিজ মিক্সড একটা রেসিপি। নামটা আমি পরে বলবো আপনাদেরকে চিন্তা করে, যেহেতু এটা আমি এটা বানিয়েছি, ভাবলাম এরকম বানিয়ে দেখাই, আপনাদেরকে ভালোও লাগতে পারে, বাচ্চারা বিশেষ করে পছন্দ করতে পারে যেহেতু পনির আছে। তো সবার প্রথমে পনিরটা হলুদ লবণ মেখে রেখেছি, কেটে রেখেছি, এটা ভেজে নিচ্ছি হালকাভাবে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে একটু রিফাইন তেলও করতে পারেন, তো আমি সরষের তেলে করছি। আর বন্ধুরা, গুঁড়ো মশলার মধ্যে এখানে হলুদ লাগবে, ধনে গুঁড়ো লাগবে, পাঁচফোড়ন, জিরা, গরম মশলা নিয়েছি, লবণ নিয়েছি, আর শুকনো গোটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর সাথে দেখিয়েছি আপনারা 3 রকমের সস, কাগজ, মগজ, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা পেস্ট। পনিরটা হালকাভাবে ভেজে নিচ্ছি আমি। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ করবো, শনিবার দিন করছি এটা আমি, যেহেতু পূর্ণিমা নিরামিষ। তো আপনারা এটা কবে পান? 2-3 দিন পরে পাবেন। অন্য অন্য ভিডিও আমি আপলোড করা আছে, ওগুলো দেবো আগে। আর বন্ধুরা, আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, খুবই প্রয়োজন এখন সাবস্ক্রাইবারের। এখন আমার 400 হয়নি কমপ্লিট, 395 আছে এখন। তো আমি চাই আপনারা তাড়াতাড়ি আমাকে 400 করে দিন, যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি। আমার রেসিপি দেখে পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে, যাতে ওরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। আর আমার ইউটিউবে আরেকটি চ্যানেল আছে, ওটা যদি আপনাদের রিল পছন্দ হয়, আমার ঘরেই বসে রিল করি আমি, সিম্পল, সেই রিল পছন্দ হলে, আর ছোটো ছোটো মিনি ব্লগে দিচ্ছি আমি, তো সেটা হলো মিনি লাইফস্টাইল। ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। যারা আমার কিচেনের সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে। আরেকটি চ্যানেলে, সেখানে অন্যরকম নিয়েছি আমি, সেখানে রিল করি, ছোটো ছোটো মিনি ব্লগ দেখাচ্ছি, এখানে রান্নার রেসিপি দেখাচ্ছি, সেখানে মিনি ব্লগ দেখাচ্ছি, রিলস দেখাচ্ছি। যে যেটাই পছন্দ হলে আপনারা দুটোই সাবস্ক্রাইব করে দেবেন আমার। আজকাল যেহেতু মানুষের রিলটাই পছন্দ করে, বেশিরভাগ দেখছি কিচেনে খুবই কম সাবস্ক্রাইব করে মানুষের, রিলস এগুলো ছোটো ছোটো মিনি ব্লগে বেশি সাবস্ক্রাইবার হচ্ছে। যারা যারা আমার পিছনে চ্যানেল খুলেছে আমার পরে, অনেক পরে, তাদের দেখছি রিলস আর ইয়েতে তারা 400-500 পার হয়ে যাচ্ছে। আর আমি সাধারণত কিচেনে করি বলে আমি একদম স্লো ভাবে যাচ্ছি আমি, সেজন্য ভাবলাম আমিও করে দেখি সাবস্ক্রাইব করে কিনা মানুষ রিলসে। যারা আমার কিচেন সাবস্ক্রাইবার আছে, যারা আগের ভিউয়ার্স আছে আমার, রিটার্নিং আগের পুরানো ভিউয়ার্স, তারা দেখছি এখন খুবই কম আমার রেসিপি দেখছে। এখন নতুন নতুন যারা আমার ইউনিক ভিউয়ার্স আছে তারাই বেশি দেখছে। আগের পুরানো ভিউয়ার্সরা দেখি এখন আমার রেসিপি দেখে না, ওদের আমার নিশ্চয়ই পছন্দ হয় না আমার কিছু রেসিপি। ওদেরকেও বলছি, আমি রিকোয়েস্ট করছি, যারা ওনারা সময় করে 1 মিনিটের মতন আমার রেসিপি যেন দেখে। আর যারা নতুন ইউনিক ভিউয়ার্স আছে তাদের অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই রেসিপি দেখার জন্য, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আগে পুরানো ভিউয়ার্সদেরকেও বলছি, তাদেরকেও অশেষ ধন্যবাদ।
এভাবে আপনারা আমার সাথে থাকুন, আমি আমার চ্যানেলটা যেন আপনাদের সাথে চ্যানেলটাকে এগিয়ে নিতে পারি। আপনারা এইভাবে আমাকে মোটিভেট করুন। ঠিক আছে, আমি পনিরটা ভেজে উঠিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন সেই পনির ভাজা তেলটার মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ফাটিয়ে নিয়েছি, এটা ছিটকাবে। আপনারা যে এটা নিরামিষ যদি না চান, এখানে পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজটা কিউব আকারে কেটে নিতে পারেন। তো আমি পেঁয়াজ দেবো না, সবজি নিরামিষ করে এটা 5 করে অ্যাড করছি। তারপরে বন্ধুরা, আমি এই যে গাজর আর ব্রকলিটা আগে দিচ্ছি, ক্যাপসিকামটা, যেহেতু এটা তো বয়েল করা আছে, ক্যাপসিকামটা বয়েল করিনি। তো এটা একটু ভাজা হয়ে না ক্যাপসিকামটা, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন ক্যাপসিকামটা দেওয়ার পরে অনেকটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি এই যে গাজর আর ব্রকলি, এটা বয়েল করা আছে দুটাই। কালারটা দেখুন খুবই সুন্দর হয়েছে, গ্রিন আর অরেঞ্জের মধ্যে। ভালো এই রেসিপিটা দেওয়া হলে পনিরে এভাবে দিয়ে দিয়েছি পনির করে। তো বন্ধুরা, এই মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ, বেশি দেবো না, 1/2 চামচের মতন দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, হলুদ 1 চামচ, লবণটা দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী দিব। আপনারা লবণটা আপনাদের আকার মতন দিয়ে দেবেন। এরপরে লবণটা স্প্রিঙ্কল করে দেবেন চারিদিকে। ভালো করে নিয়ে নিচ্ছি এটা বন্ধুরা। তারপরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখেন, এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ, লবণ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট। বলছি না, এটা চাইনিজ, এটা ইন্ডিয়ান টাচ থাকবে, যেহেতু কাজু মগজ এটা তো ইন্ডিয়ান স্টাইলে। আর সয়া সস এটা চাইনিজ। তো বন্ধুরা, এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এটা যেহেতু এখানে ট্যাঙ্গিনেসটা থাকবে, সল্টি থাকবে, একটু সুইটটা না দিলে ভালো হয় না, লাগে না, চিনিটা অ্যাড করছি। আপনাদের এটা স্কিপও করতে পারেন যারা পছন্দ করেন না সুগারটা। তো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আমি। বন্ধুরা, এই যে কথাগুলো বলেন কিছু মনে করবেন না, নিজের বলে বলেছি আপনাদেরকে, ভিউয়ারদেরকে, যে আজকাল দেখি যেরকম সেটাই বললাম। বেশিরভাগ রিলস, মিনি ব্লগ, ওখানে বেশি সাবস্ক্রাইব করছে মানুষের। কিচেন, কুকিং রেসিপি, ওগুলো খুবই কম রেসিপি, একদম মানে খুবই কম চ্যানেলগুলো সাবস্ক্রাইব হচ্ছে, সেই জন্য ওয়াচ টাইমটা খুব কম। সেই জন্য আপনাদেরকে নিজের বলে বললাম আমি।
প্লিজ আমার চ্যানেলকে সহযোগিতা করবেন। তো বন্ধুরা দেখেন এখানে কাজু, কিশমিশ, মগজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্টটা দেওয়ার পর আর গুঁড়া মশলা দেওয়ার পর এটা এভাবে একটু মজে আসছে। তো এখন এর মধ্যে দেওয়া আছে একটু স্লাইড পরিমাণে আমি ভিনেগার দিয়ে দেবো। এটা আপনারা ইচ্ছা করে যারা ট্যাঙেটা পছন্দ করেন না নাও দিতে পারেন। আমি একটু ট্যাঙে ভাব ভালো লাগে, বাচ্চারা ভালোবাসে, অল্প ভিনেগার দিয়ে দিলাম। তো ভিনেগারটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা। তারপরে দিয়ে দেবো এটার সাথে দিয়ে দেবো সয়া সস। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা সয়া সসটা দিয়ে দিচ্ছি এখন। এটা সয়া সসটা দিয়ে এখন আমি এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। ভালো করে এটা মিক্স করে দেবো। দেখো দাদা বন্ধুরা আমি পনিরটা দিয়ে দিচ্ছি এখন। পনিরটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন সয়া সস, ভিনেগার আর কাজু, কিশমিশ, মগজ, কাঁচা লঙ্কা, টমেটো আর গুঁড়া মশলার মধ্যে হলদি গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আধা চামচ আর এগুলো দেওয়ার পর এখন বাকি রাখলো টমেটো কেচাপটা। তেলটা দিয়ে দিব বন্ধুরা। এই টমেটো কেচাপটা দেওয়ার পর এভাবে মিক্স করে নিয়েছি। দেখেন দেখতে কি সুন্দর কালারটা কি সুন্দর হয়েছে। আর বন্ধুরা একটু যদি আপনারা আউট নয়েজ পান একটু ম্যানেজ করে নেবেন। যেহেতু বাচ্চারা একটু কথা বলে তাও চুপ থাকতে বলি ওদেরকে, মাঝে মাঝে কথা বলে উঠছে। তো প্লিজ আপনারা ম্যানেজ করে নেবেন এটা আউট নয়েজে। তো এখন বন্ধুরা এটা হওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ দিয়ে পনির যে রেখেছিলাম সে বাটি, মশলা ধোয়ার বাটিটা, সে একটু জল দিয়ে দিচ্ছি। একটু গ্রেভি থাকবে তো বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। আর এর মধ্যে যদি একটু বেবি কর্ন হয়, বেবি কর্ন হলে তো আরও ভালো। তো এটা একটু হয়ে আসুক বলবো, একটু হালকাভাবে এটা একটু আর জল একটু দিয়েছি, আর দরকার নেই। তো আমি ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতন। আপনারা সাথে থাকুন, কোথাও যাবেন না। একটু জল খেয়ে নিন বন্ধুরা। জল দেওয়ার পর এটা একটু মিশে হয়ে এসেছে। এর মধ্যে আমি কি করব, বাড়িতে ময়দা ছিল, তা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার থাকে তো কর্নফ্লাওয়ার দিতে পারেন, বা ময়দাও এইভাবে জলে গুটিয়ে এর উপরে দিয়ে দেবেন। যেটা কী হবে একটু গাঢ় হয়ে আসবে, একটা নিউ একটা লুক আসবে। এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা অলমোস্ট হয়ে এসেছে বন্ধুরা। আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে, কীভাবে লাগবে, বেশি যদি পছন্দ হয় বেশি করে লাইক করবেন। আমাকে লাইক খুবই কম হচ্ছে বন্ধুরা। তো আমি এখন এটা উপরে একটা লাস্ট একটা ফিনিশিং টাচ দিচ্ছি। অবশ্যই আপনারা যদি গ্যাস করতে পারেন, নিরামিষের জন্য সবসময় আমার থাকে এটা। এটার মধ্যে ধনেপাতা অ্যাড করবো না, কোরিয়ান্ডার করবো না, করবো কাসুরি মেথি। এটা সেন্ট আরও সুন্দর হয়ে আসবে। অবশ্যই দিয়ে রাখবেন কাসুরি মেথিটা, যে জিনিসেই দেবেন সেন্টটা খুবই সুন্দর হয়ে আসে। তো এটা বেশি করে কাসুরি মেথি নিচ্ছি, ক্রাশ করে নিচ্ছি একদম হাতে, 2 হাতে। তারপর দিয়ে দিচ্ছি। এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, নিরামিষের দিনও বাচ্চারা এটা বেশিরভাগ বাচ্চারা খুবই পছন্দ করবেন এই রেসিপিটা। পনির, ক্যাপসিকাম, ব্রকলি, ক্যারট আছে, বিশেষ করে আমার ছোটো ছেলেদের খুবই পছন্দ করবে এই রেসিপিটা। এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন নিরামিষের দিনে। একরকম পনির খেতে ভালো লাগে না, বাচ্চারা পছন্দ করে না। এইভাবে নতুন একটা ইউনিক রেসিপির মতন ট্রাই করে দেখবেন। আমি খুবই কম সামগ্রীতে খুবই ইজি প্রসেসে আমি আপনাদের কাছে এগুলো নিয়ে আসছি রেসিপিগুলো। যদি পছন্দ হয় আমার এই লিলি বর্মন কিচেন চ্যানেল, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর লাইকটা অবশ্যই খুবই কম করছেন, লাইকটা করবেন।
তো আমি এটা সার্ভ করে নিয়েছি বলে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন বলে সার্ভ করে নিয়েছি, দেখতে কীরকম হয়েছে লুকটা অবশ্যই আমাকে জানাবেন। আমার মতো তো খুবই সুন্দর লাগছে দেখতে, কালারটা গ্রিন, এখানে আছে অরেঞ্জ আর পনির আছে, দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চারা বিশেষ করে খুবই পছন্দ করবে নিরামিষের দিন। আর আপনারা যারা নিরামিষ না দিয়ে পেঁয়াজও অ্যাড করতে পারেন এটার মধ্যে, যারা নিরামিষটা পছন্দ করবেন না পেঁয়াজটা অ্যাড করে দেবেন, খুবই আরও ভালো লাগবে। তো একই প্রসেসে একই স্টাইলে এইভাবে বানিয়ে দেখবেন। আর কীরকম হয়েছে আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানাবেন। আপনারা আমার কমেন্ট অন করা আছে, আপনারা কমেন্ট পাঠাচ্ছেন আমাকে। তো কমেন্টটা পাঠালে একটা মোটিভেট হয় যে আরও রেসিপি বানাই, আরও কিছু করি, নতুন করে ট্রাই করি আপনাদের কাছে। তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, রেসিপিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যতখানি কালভাবে নতুন একটি রেসিপির সাথে মিনি বর্বর কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।